প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। আছেন একজন সু শেফ যিনি বর্তমানে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে কর্মরত আছেন সু শেফ জাকির হাসান। স্বাগতম। আপনাকেও স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আজ নিশ্চয়ই একটা চটজলদি রেসিপি দেখাবেন। জি, আমরা চেষ্টা করব। দর্শক, রান্না বান্নাকে আমাদের কর্মজীবনে ব্যস্ততার মধ্যে অনেকে একটু বাড়তি ঝামেলা মনে করে থাকেন। ব্যস্ত জীবনে বাড়তি ঝামেলায় আসলে কি রান্না থেমে থাকছে? একদমই না। কেননা আমরা খেতে ভীষণ ভালোবাসি। আশেপাশে থাকা মানুষজন, পরিবার, বন্ধু, স্বজন সবাইকে নিয়ে একসাথে খাওয়ার পরে যে প্রশান্তি তাদের মুখে দেখতে পাই, সেটি যেন আমাদের সবকিছুকে ভুলিয়ে দেয়। আর তাই তো আমাদের প্রয়োজন নতুন নতুন রেসিপির। একুশের রেসিপির প্রতি পর্বে আমরা চেষ্টা করে থাকি আপনাদের জন্য হাতের নাগালে থাকা উপকরণ ব্যবহার করে খুব সহজে রান্না করা যায় এমন কিছু রেসিপি তুলে ধরার। আজও তার ব্যতিক্রম হবে না। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন। শেফ, আজ আমরা কি রান্না করব? আমরা আজকে করব বেসিল পটাটো নুকি। এটা একটা ইটালিয়ান অ্যাপিটাইজার। ইতালি থেকে ইনগ্রেডিয়েন্টস আনতে হচ্ছে নাকি বাংলাদেশে এখন পাওয়া আর যাচ্ছে? আনতে হচ্ছে না, এখন বাংলাদেশে পাওয়া যায়, হাতের কাছে, নাগালের কাছে সবসময় পাওয়া যায়। কি কি উপকরণ লাগছে? আমাদের লাগছে পটেটো, ফ্লাওয়ার, সল্ট, এগ, বেসিল লিফ, চপ পার্সলি, বেসিল পিউরি, ব্ল্যাক পেপার, পারমেসান চিজ, বাটার, টমেটো কুলি, নাটমেগ এবং সেজ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হার্ব, ইটালিয়ান হার্ব, সেজ। আর পাশে দেখা যাচ্ছে পাশে চিজ ফ্লেক্স, পারমেসান চিজ, তাতে আমরা ফ্লেক্সটা তৈরি করেছি গার্নিশের জন্য। ওকে। আর বলতে এক্সট্রা কিছু ক্রিম লাগছে না? ক্রিম লাগছে, অলিভ অয়েল আমাদের লাগে সচরাচর, এর জন্য। তাহলে আমরা রান্নাটা শুরু করি। ফার্স্টে কি নিচ্ছে? এটা খাওয়ার নিচ্ছে ফ্লাওয়ার, ম্যাশড পটেটো, পটেটো পিউরি, পটেটো। কোনটাকে পিউরি বলে আর কোনটাকে ম্যাশড বলে? যেটা ম্যাশ যেটা বেশি ফাইন, আচ্ছা, যেটা বেশি ফাইন, পিউরি ম্যাশ ট্রাক। বেসিক্যালি এটা বয়েল পটেটো। আমাদের রেসিপির অনুযায়ী আমরা এটা করে রাখি। এবার আমরা দিয়ে নেবো কিছুটা সল্ট, ব্ল্যাক পেপার, বেসিল পিউরি না এটা? বেসিল পিউরি পেস্ট যাই বলি, সামান্য কিছু নাটমেগ, খুবই সামান্য নিলাম না? সামান্য, স্ট্রং ফ্লেভার, সামান্য দিলাম। এবং আমাদের লাগবে ডিম। শুধু ডিমের কুসুমটা নিয়েছে। কুসুমটা বেশি স্ট্রং বন্ডিং এর জন্য। সামান্য কিছু পারমেসান চিজও দিয়ে দেবো। খামিটার জন্য। আমরা কোনো তেল অ্যাড করেছিলাম না, এখানে তেল অ্যাড করছি না। কুকিং এর সময় আমরা তেল অ্যাড করব, পানিতে বয়েল করব। পানি এবং তেল ছাড়া তো রান্না হবে না, কিন্তু এই পর্যায়ে আমরা তেল বা পানি ইউজ করছি না। আচ্ছা, সব রেসিপির তো কিছু বিশেষত্ব থাকে। এই যে রেসিপিটা ট্রাই করছেন আজকে, আমাদেরকে বানিয়ে দেখাচ্ছেন, এর কোনো স্পেশালিটি আছে কি? যে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, খুব অল্প সময় লাগে, হাতের কাছে পাওয়া যায়। এবং এর আরও একটা সুবিধা আছে, ডোটা থেকে আমরা যে পাস্তাটা তৈরি করব সেটা ফ্রিজ করে রাখা যাবে। প্রয়োজন অনুযায়ী আপনার যখন ইচ্ছা হলো ডিফ্রস্ট করে রান্না করা যাবে। এমন না যে শুধু আজকে করলাম আজকেই খাওয়া যাবে, তা নয়। মানে এটাকে বানানোর পরে যখন আমরা প্রিপেয়ার করব, পানিতে দেওয়ার আগে পানিতে দেওয়ার আগে ফ্লাওয়ার ডাস্ট করে ফ্রোজেন করে রাখলে নেক্সট টাইমে ইউজ করা সম্ভব। আচ্ছা, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ডোটা অলমোস্ট ডান। এবার এটাকে কি করব আমরা? এটাকে আমরা আমাদের নির্দিষ্ট এক আকার দেব আমাদের পছন্দ অনুযায়ী।
ওকে, জাস্ট কাট কাট করে নেব না? কাট করব, কিছু কিছু ডিজাইন করব, তাহলে দুইটা একটা ডিফারেন্ট লুক আসে। ওকে, যাতে স্টিকি না হয়, হুম, যার কারণে ফ্লাওয়ার টু বের হবে। সামান্য একটু ফ্লাওয়ার ডাস্ট করে নিচ্ছি। দুইটা আলাদা ধরনের ডিজাইন। আমাদের পাস্তা তৈরি হয়ে গেছে, পানিটাও গরম, আমার মনে হয় আমরা বয়েলে দিতে পারি। ওকে, এক এক করে দিয়ে দিচ্ছি। এটা কতক্ষণ লাগতে পারে সেদ্ধ হতে? 2 থেকে 3 মিনিট। তাহলে কি আমরা একটা ছোট বিরতি নিয়ে আসবো? নিয়ে আসবে, বেরোতে নিয়ে আসবে। ঠিক আছে দর্শক, রান্না হচ্ছে ইটালিয়ান পাস্তা। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডির আজকের পর্ব নিয়ে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রুশদি সূচনা। আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, আছেন সু শেফ জাকির হাসান, রান্না করছেন ইটালিয়ান পাস্তা। পাস্তা অলরেডি চুলায় বসানো হয়েছে, চলুন দেখি কি অবস্থা। কি অবস্থা শেফ? জি, চুলায় দিয়েছি যেমনটা বলেছিলাম, আর 1 মিনিটের মধ্যে হবে পাস্তাটা কুক। ততক্ষণে আমরা আমাদের সসটা তৈরি করে নিই। ওকে, প্যানটা দিয়ে দিলাম। আমরা ইউজ করছি সেজ, এটাও একটা ইটালিয়ান হার্ব, বা ড্রাইটা ইউজ করছি, এটা ফ্রেশও পাওয়া যায়। ওকে, সিজনে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। খুবই সামান্য পরিমাণে দিলাম না? সামান্য পরিমাণ, স্ট্রং ফ্লেভার, মূলত ফ্লেভারের জন্য আমরা একটু পানি দিয়ে দিলাম। দিচ্ছি কিছুটা সল্ট, পাস্তা হয়ে গেছে, আমরা এটা চুলা থেকে নামিয়ে নেই। দিয়ে দিচ্ছি কিছুটা অয়েল, নইলে স্টিকি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এটা একটা টেকনিক জি, জেনে নিলাম আমরা আজকে। পাস্তা নামানোর পরে একটু যদি অয়েল দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এটা স্টিকি হবে না, মানে একটা সাথে একটা লেগে যাবে না। এই পর্যায়ে আমরা দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো পুলি, সুন্দর একটা কালার আসা। আমাদের এই সসটার মধ্যে কি আর কিছু অ্যাড করতে হচ্ছে? হ্যাঁ, কিছুটা অ্যাড করব, বাটার এবং ক্রিম। কিন্তু আচ্ছা আমরা যে পানিটা দিয়েছি, পানিটা কিছুটা রিডিউস হওয়ার জন্য আমরা ওয়েট করছি। একই আচ্ছা, সাথে সসটাও কুক হবে, আমাদের যে ড্রাই হার্বটা সেটাও অলরেডি স্মেল রিডিউসই হবে এবং স্মেল আসবে। দেখুন, স্মেল আমি পাচ্ছি অলরেডি। জি জি জি, অনেক স্ট্রং একটা smell। কালারও চেঞ্জ হচ্ছে না? জি হবে, কালার চেঞ্জ হবে। ক্রিম বাটার যখন দেবো, অনেকটা পিঙ্ক কালারে, কিছুটা লাল, কিছুটা সাদা, পিঙ্ক কালার, গোলাপি টাইপের, বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য, স্বাদ, পুষ্টি এবং রঙে ভরপুর একটা স্ন্যাক্স। সামান্য পরিমাণ ক্রিম দেবো, সামান্য পরিমাণ। ওকে, দিয়ে নিচ্ছি বাটার ব্লক।
2 থেকে 3 ব্লক। আর কি কি অ্যাড করছি সসে? কিছুটা পার্সলি দিয়ে দিই আমরা, চপ পার্সলি। ওকে, চপ পার্সলি দিয়ে দিচ্ছি। আর আশা করছি 1-2 মিনিটের মধ্যেই আমাদের সসটা রেডি হয়ে যাবে। তাহলে আর একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, রান্না চলছে, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্ব নিয়ে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, আছে হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এবং আছেন সুশেফ জাকির হাসান, যিনি ইটালিয়ান ডিশ রান্না করছেন। চলুন দেখি রান্নার কি অবস্থা। রান্না কি শেষ? না, রান্না শেষ নাই পর্যায়ে আমাদের সসটা তৈরি হয়ে গেছে। আমরা এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা দিলেই শেষ হয়ে যাবে না? পাস্তা দিলে 1 মিনিট কুক করব, আচ্ছা, এরপরে রান্নাটা শেষ। বাচ্চাদের রান্না হচ্ছে, প্লেটিং এ মনে হচ্ছে আমিও বাচ্চা হয়ে গেছি। কখন রান্না হবে, কখন খাবারটা টেস্ট করব? আর সামান্য কিছু সময়। একুশের রেসিপির সব থেকে মজার ব্যাপার এটাই যে আমাদের যে আয়োজনটা একটা ছোট সময়ের আয়োজন, এবং এইটুকুন সময় আসলে আমরা যে রান্নাটা করছি এক্স্যাক্টলি আপনাদেরও এইটুকুন সময়ই লাগবে। সুতরাং রান্না করতে গেলে যে অনেক হ্যাসেল হয়, টাইম নিয়ে অনেক ঝামেলা হয়, এরকম কোনো ঝামেলায় আপনাদের পড়তে হচ্ছে না। পাস্তাটা মিক্স করার পর একটা সুন্দর কালার এলো, আর একটু লাইট হয়ে গেল। একটু টেস্টি এবং থিকনেস আসার জন্য আমরা কিছুটা পারমেসান চিজ দিয়ে দিলাম। আচ্ছা, রান্নাটা আমাদের শেষ। দর্শক, রান্না বান্না করলেই কিন্তু হয় না, খাবারটাকে ঠিকঠাক পরিবেশন করতে হয়। পরিবেশনের কায়দা এক একজনের এক এক রকম, আর সেই পরিবেশনটা কেমন হচ্ছে তার উপরেও খাবারের স্বাদের অনেকটা নির্ভর করে। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য এই ডিশটাকে কিভাবে সার্ভ করেন। শেফ, কিভাবে সার্ভ করছি? আমার মনে হচ্ছে এই যে সসটা আমরা রেডি করেছি, এটা দিয়ে আমরা কোনো মোমো সার্ভ করে ফেলতে পারবো, তাই না? বা করা যাবে অন্য কোনো পাস্তা ইউজ করতে পারবেন, রাভিওলি ইউজ করতে পারবেন। বেসিক্যালি এটা পাস্তা সস, আপনি যে কোনো ধরনের পাস্তাই আপনি চাইলে করতে পারবেন। আচ্ছা, এটা এমন না যে শুধু আমরা যে আজকে নকি বানাচ্ছি নকির জন্যই, তা না। এটা কি অ্যাড করলাম? কিছুটা পানি, আমরা কিছুটা পানি নিলাম, পাস্তাটাকে উপর থেকে আমরা একটু কোটেড করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, আর একটু চিজ দিয়ে দিচ্ছি। আর একটু চিজ দিয়ে দিচ্ছি। পার্মেসান চিজেরই ফ্লাক্স করে রেখেছি, ফ্লাক্স দিয়ে দিচ্ছি। আমি এটা ভাবছিলাম যে এটা তো ব্যবহার করা হলো না, পরে বুঝলাম যেটা ডেকোরেশনের জন্য রাখা হয়েছে। যেহেতু বেসিল পটাটো নাকি, তার কারণে আমরা একটা ফ্রাই বেসিল উপরে দিতেই পারি। ওকে, লাল সাদা সবুজ একটা মিক্স কালার আসবে। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেসিল পটাটো নকি। থ্যাংক ইউ সো মাচ শেফ। ইউ ওয়েলকাম।
দর্শক, রান্না করলাম, খাবার খেলাম, খাবার পরিবেশন নিয়েও কোনো রকম ঝামেলায় পড়লাম না, কিন্তু তারপরেও রান্না করতে গেলেই রান্নাঘরের ঝামেলা যেন পিছুই ছাড়ে না। এইসব ছোট ছোট ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন কিভাবে? একদিনই তো সবকিছুর সমাধান সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করি আমাদের প্রতি পর্বে আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস রাখার, যে টিপসগুলো আপনাদের জীবনকে আরেকটু সহজ করতে পারে। চলুন জেনে নেই শেফ আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস রেখেছেন। শেফ, আজ আমাদের দর্শকদের জন্য কি স্পেশাল টিপস থাকছে? আজকে আমাদের দর্শকের জন্য স্পেশাল টিপস, এটা নকি আমরা সিদ্ধ করলাম পানিতে। অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে বুঝবো সিদ্ধ বেশি হলো না কম হলো। কম হলে কাঁচা থাকবে, বেশি হলে গলে যাবে। গরম ফুটন্ত পানিতে আমরা যখন দেব, পাস্তা দেওয়ার পরে পাস্তা যখন নিজেই ভেসে উপরে উঠবে তখন বোঝা যাবে যে এটা কুক হয়ে গেছে। ও, থ্যাংক ইউ। দর্শক, কি চমৎকার একটা টিপস জেনে নিলেন আজকের পর্বে। আশা করছি টিপসটা অ্যাপ্লাই করবেন এবং রান্নাঘরের ঝামেলা একটু হলেও কমাতে পারবেন। আমাদের যাবার সময় হয়ে গেল, তবে তার আগে চলুন পুরো রেসিপিটি দেখে নিই এক নজরে। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করার পর খেতে কেমন হয়েছে সেটিও আমাদেরকে জানাবেন। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে, যারা এতক্ষণ পর্দার ওপাশে আমাদের সাথে দর্শক হিসেবে ছিলেন। ধন্যবাদ জানাই আমাদের পার্ট বাই স্পন্সর ফুডিকে আমাদের সাথে থাকবার জন্য। আর চমৎকার হসপিটালিটির জন্য রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর ধন্যবাদ জানাই আমাদের শেফকে, যিনি এত চমৎকার চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছেন। শেফ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ একুশে টিভির দর্শককে, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, আমাদের রেসিপিটা দেখেছেন। আশা করি তাদের ভালো লেগেছে। দর্শক, এবার আমারও বিদায় নেবার পালা। কথা দিচ্ছি আগামী পর্বে নতুন একটা চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, কিন্তু সেদিন কিন্তু আপনাদেরকেও থাকতে হবে। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় একুশে টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর অবশ্যই মজার মজার রান্না করুন।